আমরা মসজিদের মূল প্রিমিসেসের ভিতরে কোনো ধরনের খেলাধুলা হয় নাই, শুধু ফুটবল না, কোনো ধরনের খেলাধুলা হয় নাই। যেটুকু হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্পষ্টভাবে, যে মসজিদের সাথে যে মাঠটা রয়েছে, যে উঠানটা রয়েছে, যে জায়গাটা আমাদের পার্কিং এরিয়া হিসাবে ইউজ হয়ে থাকে সেই জায়গায়, এবং ঠিক এক পার্শ্ববর্তী জায়গাও আমাদের পার্কিং হিসাবে ইউজ হয়ে থাকে, সেই সব জায়গায় আমাদের ঈদ বিনোদন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শকবিন্দু, গত কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক, ইউটিউবে এই আত্মাকুয়া সিলেটের এই মসজিদ নিয়ে প্রচুর আলোচনা সমালোচনা চলছে। কিন্তু সমালোচনা করছে কারা? মাযহাবিরা, বেদাতিরা। কী কারণে? যে তারা এখন বলছে যে আহলে হাদিসরা এই মসজিদকে খেলার মাঠ বানিয়ে ফেলে দিয়েছে, আহলে হাদিসরা মসজিদকে খেলার জায়গা বানিয়ে ফেলে দিয়েছে। সময়ে সময়ে এরা যে অপবাদটা দিয়েছিল এই আত্মাকুয়া মসজিদ বা আহলে হাদিসদের উপর, সময়ে সময়ে সেটা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর রহম করেছে, যেটা প্রকাশ পাচ্ছে। আপনারা অবশ্যই অবগত আছেন বা জানছেন বা জেনেছেন বা এই ভিডিওর মাধ্যমে জানবেন যে আসলে আপনারা যে এখানে স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন, এটা হলো মসজিদের ভেতরের অংশ। এখানে সালাত আদায় করা হয়। আর এরপরে হচ্ছে এই যে এখন যে ছবিটা, পিকচারটা দেখছেন আপনারা, এটা হলো মসজিদের বাহিরের অংশ। এই যে সাইডে ওযুখানা আছে এবং দেখতে পাচ্ছেন আপনারা গাড়ি পার্কিং করা আছে, মোটরসাইকেল পার্কিং করা আছে। যারা সালাত পড়তে আসে দূর দূরান্ত থেকে, তারা এখানে গাড়ি পার্ক করে সালাত পড়ে। তো আমরা ভিডিওতে যে খেলাধুলার যে জায়গাটা দেখছিলাম, সেটা হলো এই পার্কিং এরিয়া, অর্থাৎ এই যে ওযুখানার এখানে এই চতুর্পাশে এখানেই বাচ্চারা, অর্থাৎ ঈদুল ফিতরে যে 2 দিন আনন্দ করেছে বাচ্চারা, সেটা হলো এই জায়গা, যেটা আপনারা পূর্বের ভিডিওতে মসজিদের সেক্রেটারি থেকে আপনারা বিস্তারিত জানলেন যে এখানে মসজিদের ভেতরে না, মসজিদের বাইরের অংশে যেখানে ওযুখানা, অর্থাৎ যেখানে মানুষ পার্কিং এরিয়া, যেখানে মোটরসাইকেল পার্কিং করা হয়, সেখানে এই খেলাধুলা আয়োজন করা হয়েছিল। কিন্তু বেদাতির এই ভিডিওটাকে পাইয়ে এটা এমনভাবে সারা বিশ্ব বা সারা ফেসবুক, ইউটিউব, মানে সোশ্যাল মিডিয়ায় তারা এমনভাবে এটাকে প্রচার করেছে যেন আহলে হাদিসরা পুরো সারা বাংলাদেশের মসজিদকে আনন্দের স্থল বানিয়ে ফেলে দিয়েছে, সারা বাংলাদেশের মসজিদকে খেলাধুলার জায়গা বানিয়ে ফেলেছে। তারা এটাই বোঝানোর চেষ্টা করছে, কিন্তু আসলে ব্যাপারটা সেরকম নয়। যারা এই অপপ্রচার করেছেন তাদেরকে উদ্দেশ্যে আমি বলতে চাই, আসলে ভাই, প্রতিটা কথার হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দিতে হবে। আপনি যে একটা জেনে না জেনেই একটা মন্তব্য করলেন, যদি সেটা ঘটে না থাকে, তাহলে আপনার অবস্থা কী দাঁড়াতে পারে? আপনি তো আহলে হাদিসদের উপরে, অর্থাৎ আমাদের উপরে একটা অপবাদ দিয়েছেন, আর তাকওয়া মসজিদ নিয়ে একটা সমালোচনা করেছেন, অথচ সেখানে সে ঘটনা ঘটেইনি। সেখানে ঘটেছে অন্য কিছু, তুলে ধরেছেন অন্য কিছু। পার্কিং এরিয়া যেখানে মানুষ পার্ক করে, গাড়ি পার্ক করে, ওযুখানা, সেখানে বাচ্চারা খেলাধুলা করেছে, আলহামদুলিল্লাহ, সুন্দর একটা ব্যবস্থাপনা। কিন্তু আপনারা যেভাবে এটা অপপ্রচার করেছেন, এখনও আমি বলি সময় আছে, সূর্য পূর্ব দিকে উদিত হয়। অবশ্যই আপনারা তওবা করে, যেমন এর সমালোচনামূলক একটি ভিডিও তৈরি করেছেন, অবশ্যই এর পক্ষে বা এই বিষয়টা বুঝে তার একটা ভিডিও তৈরি করে জাতির সামনে উপস্থাপন করবেন। কেননা আমি আজকে সারাদিন দেখলাম যে হলো যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ইস্তেসকা, যে এখন যে গরম, ইস্তেসকা সালাতের জন্য নামাজের জায়গার মাঠে নামাজ পড়ার জন্য অনুমতি চেয়েছিল, অথচ তাদেরকে সালাত পড়ার জন্য অনুমতি দেওয়া হয়নি। কেন? এ বিষয়ে তো আপনাদের কোনো ভিডিও দেখতেছে না, এখনও দেখতে পাচ্ছি না। আপনারা শুধু পড়ে আছেন। কি করলো আহলে হাদিসরা? তারপরে আমরা একটাও দেখতে পাচ্ছিলাম সারাদিন, একটা খুবই দুঃখজনক বিষয়, সেটা হলো মেডিকেল কলেজ, যেখানে হিজাব নিকাব পরে কোনো ছাত্রী ঢুকতে পাবে না। চিন্তা করেন আমরা কোন দেশে বাস করছি, আর সেখানে কী রকম নির্দেশনা আসে, অথচ এ বিষয়ে আপনাদের কোনো মন্তব্য নাই। মন্তব্য শুধু আছেন আহলে হাদিসরা মসজিদে কী করতেছে, মসজিদে কী করেছে, কী এমন করেছে। মসজিদের বাহিরে উঠানে খেলাধুলা করেছে বাচ্চারা ইসলামিক পদ্ধতিতে, অথচ সেটাকে আপনারা এমনভাবে হাইলাইট করছেন, জানেনি কী না কী করেছে। অবশ্যই এই ভিডিওর মাধ্যমে অবশ্যই যারা দেখবেন ভিডিওটি শেয়ার করবেন, যাতে এই মাযহাবিরা, এই বেদাতিরা, এই মোকাল্লিদরা এই ভিডিওটি দেখে নিজেকে সংশোধন করার সুযোগ পায়। নতুবা কিয়ামতের মাঠে হিসাব, প্রতিটা কথার হিসাব দিয়ে তারপরে ফুলসিরাত পার হতে হবে। সম্মানিত দিনী ভাই, এই উদাত্ত আহ্বান রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ইসলামিক মেসেজ টুডের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
জাজাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।